নতুন উদ্যোক্তা রয়েছি তারা অনেকেই যেই প্রবলেমগুলো ফেস করে থাকি এই শীতকালের সময় আমাদের মুরগিগুলো অনেক সময় ঠান্ডাজনিত সমস্যায় বেশি প্রয়োগ করে এবং এই ঠান্ডাজনিত সমস্যাগুলো বেশি প্রভাব পড়ে আমাদের প্রত্যেকটি মুরগির উপরে। তো আমরা যারা শৌখিনভাবে বাড়ির ছাদে বলেন, বাড়ির ব্যালকনিতে বলেন, যেকোনোখানে আমরা একটি ছোটোখাটো ফার্ম দিয়ে মুরগি পালন করতে চাচ্ছি শখ করে, তো এই মুরগিগুলো পালন করার সময় অনেকেই নতুনভাবে শুরু করতে চাচ্ছি। তো এই নতুন যে উদ্যোক্তাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। যেমন আমি একটি শখের ফার্ম দিয়েছি আমার বাড়ির ছাদে, তো সেটি দেখাদেখি আমার বাড়ির পাশে আমার এক বন্ধু ফার্ম দিয়েছে। তো সে দিন শেষে যখন দেখে যে সে ভাবছে আমি যখন প্রফিট করতেছি, সে মনে করে নিয়েছে যে সেও এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবে। তো সে যখনই শুরু করলো, তো শুরু করার পরে দেখতে পেল যে না, আসলে এখানে কাজ না জানা থাকলে অনেক সমস্যা ফেস করতে হয়। তো সে প্রতিনিয়ত আমাকে এক একটা প্রবলেম নিয়ে প্রতিনিয়তই ফোন করে এবং প্রতিনিয়ত সমস্যার সমাধান করার জন্য জিজ্ঞেস করে। তো আমার যতটুকু সম্ভব আমি ততটুকু হেল্প করার চেষ্টা করি এবং আপনাদের প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যেও যদি কারো সমস্যা হয়ে থাকে এবং কোনো প্রকার প্রবলেম ফেস করে থাকেন, সেটি অবশ্যই কমেন্টস করবেন, আমরা সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপনার কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য আমি অলওয়েজ রেডি। তো আপনি আমাদের সাথে কথা বলার জন্য সরাসরি আমাদের ডিসক্রিপশন লিঙ্কে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কথাও বলতে পারবেন। তো আপনার প্রথমত যেটি করতে হবে, এই শীতের সময় আপনার মুরগি পালনে যারা লিটারে পালন করে তাদের একটু বেশি প্রবলেম ফেস করতে হয় এবং যারা লিটারের বিরুদ্ধে গিয়ে যারা বালি ব্যবহার করে লিটারে, তাদের একটু সমস্যাগুলো কম ফেস করতে হয়। আর যারা সাধারণত খাঁচায় মুরগিগুলো পালন করে থাকে তাদের আসলে অনেক সময় যেই সমস্যাগুলো আপনারা ফেস করেন যারা লিটারে মুরগি পালন করেন, তো যারা খাঁচায় পালন করে তাদের এই সমস্যাটা খুব কম হয়। যেমন অ্যামোনিয়া গ্যাসটাও কিন্তু খাঁচায় যারা মুরগি পালন করে তাদের তেমন একটা দেখা যায় না, কিন্তু যারা লিটারে পালন করে তাদেরকে কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা প্রচুর পরিমাণে দেখা যায়। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে, বর্তমানে এখন মানুষ লিটারের থেকে খাঁচায় বেশি মুরগি পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনি সবসময় চেষ্টা করবেন একটু ডিজিটাল হওয়ার, কারণ বর্তমানে কিন্তু আপডেট যুগ। তো আপডেট যুগের সাথে তাল মিলিয়ে আপনি যখন ভালোভাবে কাজ করতে পারবেন তখন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। তবে এখানে একটি প্রশ্ন থেকে যায় যে আপনি প্রথমবার যখন শুরু করবেন, প্রথমবার সাকসেসফুল না হতে পারলেও দ্বিতীয়বার যখন ট্রাই করবেন, আস্তে আস্তে আপনার সাকসেসনেসটা বাড়বে এবং আপনি সবসময় চেষ্টা করবেন যে কাজগুলোই করবেন সেটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেমন আমরা এই শীতের সময় একটি সবথেকে বড় ভুল করে থাকি, সেটা হচ্ছে মুরগির সামনে রাত্রেবেলা পানি দিয়ে রাখি। তো আসলে এই ভুলটি কখনোই করা যাবে না। আপনারা যখন রাত্র 10টার সময় আপনারা লাইট অন করে দিবেন এবং পর্দা তো নামিয়েই দিবেন সন্ধ্যার পরে, তো তারপরে অবশ্যই মুরগির সামনে পানিটা না রাখাটাই বেটার। আপনারা সকালবেলা ভোরবেলা যেয়ে আপনাদেরকে অবশ্যই নতুন পানি এবং ফ্রেশ পানি দিবেন। দেখবেন আপনাদের মুরগিগুলো অবশ্যই ভালো থাকবে এবং বর্তমানে যে সমস্যাগুলো বেশি দেখা দেয়, চুনা পায়খানা, তারপরে হচ্ছে আপনার রক্ত আমাশয়, এই সমস্যাগুলো প্রথমত এখন বর্তমানে বেশি দেখা যাচ্ছে শীতকালে এবং গাম্বুরো রোগের লক্ষণগুলোও কিন্তু বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে। তো আমরা সবসময় চেষ্টা করব ভালো ফ্রেশ খাবার দেওয়ার এবং বাসি খাবার থাকলে সেটি অবশ্যই সরিয়ে ফেলবো। তাহলে দেখতে পারবেন যে আমাদের মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে সবসময় এবং আপনি নির্দিষ্ট সময় পর পর ওদেরকে চাইবেন দিনের মধ্যে 5 বার পানি চেঞ্জ করে দিতে। যদি 5 বার দিনের ভিতরে পানি চেঞ্জ করে দিতে পারেন, তাহলে আশা করছি আপনার মুরগির কোনো অসুখ-বিসুখ দেখা দিবে না এবং আপনি খুব সুস্থভাবে এবং ভ্যাকসিন ছাড়াই মুরগি ভালোভাবে পালন করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মুরগির ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই জরুরি জিনিস এবং এটি ঠিকভাবে এবং ঠিক সময়ে করে নিতে হবে। তো আশা করছি আজকের ভিডিও থেকে কিছুটা হলেও আপনারা শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো আমাদের ভিডিওগুলো সবসময় দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ডিসক্রিপশন লিঙ্কে সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ফলো করে নিতে পারেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে।